শ্রীকৃষ্ণ অর্জুনকে ওটাই কইল যে অর্জুন, তুমি আগত ভবিষ্যতের কথা তুমি এখন আমাকে জিজ্ঞাসা করছো, তোমার মনে থাকবো না, যেটা হইব না, হ্যাঁ, মনে থাকবো না। তো তাও ঠাকুর আপনি কোন প্রথম স্টার্টের কথা কয়ে দিচ্ছি যে তার বদলে আপনার হরির নামটা শুনেন। হরির নামটা আরেকবার আমি কয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে কৃষ্ণের শত নাম ওইটা হে আপনি শুনলে হে হইব। এইগুলা হইল একটা কাহানি। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা কইম একটা এগুলা হইল কাহানি। এটা হরির নামটা কি লিগা শুনতে লাগে মানুষের? হ্যাঁ হ্যাঁ, হরির নামটা শুনলে কি হয়? হরির নামটা হরির নামটা যাতে শুনলে ভগবানের হরির নামটা যাতে শুনলে হ্যাঁ, যাতে আরো হরির নামে যাতে মানে একেবারে একদম জায়গায় পাইব, যাতে আর সে ঘুরে আর আবার জন্ম পাইব না। আচ্ছা, হ্যাঁ, হরির নাম যে শুনব না, হ্যাঁ, সে আর ঘুরে জন্ম পাইব না। আর হরির নাম যারা করে, হ্যাঁ হ্যাঁ, আর হরির নাম যারা করে ওই তো মেন ভক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরির নাম যে করে, হ্যাঁ, ওই তো মেন ভক্ত। তবে মহাদেব পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলো যে প্রভু সচিদানন্দের রূপের মূল কোথায়? তখন মহাদেবের তার প্রশ্ন উত্তরে কইল সচিদানন্দের রূপের মূল হইল একমাত্র বিশ্বাস, একমাত্র বিশ্বাস আর ভক্তি। এই দুইটা যদি হয়ে যায়, হ্যাঁ, তবে সে অনায়াসে ভগবানকে উপলব্ধি করতে পারবো। যখন পর্যন্ত তার ভক্তি উদয় না হইব আর বিশ্বাস না হইব, ততক্ষণ পর্যন্ত রাম 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 কোটি কোটি বছর রাম রাম জপ করতে থাকলেও রামকে পাইব না। আল্লাহ 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 বলে চিল্লাতে থাকলে আল্লাহকে পাইব না। যে পাইছে যে চুপ করে বয়া থাকে, সে কিন্তু মুখে খুলে বলে নাই, সে কিন্তু মুখে বলে নাই। হ্যাঁ, এখানে ভগবানকে পাইছে হইলে জলদিয়ে পাইবে। হ্যাঁ, একমাত্র বিশ্বাস আর ভক্তি, এইটা না হইলে ভগবানকে কখনো আপনি পাইবেন না। ভগবানের একটুকু আশীর্বাদ হইলে হাজার 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 বছরের পাপ উদ্ধার হয়ে যায়, হাজার হাজার জন্মের পাপ উদ্ধার হয়ে যায়। ভগবানের একটু যদি উপরে যদি বিশ্বাস হয় আর নাম যদি সে করে, হাজার হাজার আনকি কোটি কোটি বছরের পাপ তার শেষ হয়ে যায়, আর লেশ মাত্র থাকবো না, লেশ মাত্র থাকবো না। ওইখানে কৃষ্ণ কইলে হয় নাই, রাম রাম কইলে হইব না, অন্তরে মানে রাম নাম জপ করতে লাগবো। অন্তরে মন্দিরে ভগবানকে দেখতে লাগবো। অন্তরের মন্দিরের যদি ভগবানকে যদি দেখতে, এটাও বিশ্বাস হইলেই হইব। হ্যাঁ, যদি দেখতে চাও তাহলে সংসারে যত মন্দির আছে সবকে তুমি দেখলে, সবকে তোমার দর্শন হইল। প্রথমে তোমার হৃদয়ের মন্দিরকে মানে ঠিক করো। মানে মানুষের নিজের শরীরের ভিতরে মন্দির আছে, ওটা মেন। আর বাদ বাকি হল মায়া তীর্থ। সবচেয়ে প্রথম নিজের মন্দিরে পূজা করো। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই তো আমি লাগে আছি। এগুলো কোথায় আমি লাগে যে কোনটা রাস্তা শ্রেষ্ঠ, কোনটা রাস্তায় শ্রেষ্ঠ পাইতে তো আছি। হ্যাঁ, পাইতে তো আছি, কিন্তু আমারও তো লোভ আছে। আমি ওখানে গেলে 5 টাকা পাইমু, ওই ঘরে গেলে 10 টাকা পাইমু, ওইটা আলাদা। ওটা ভগবান মানে কেন ওখানে আমি গেছি রামনামটা কইমু তো, হ্যাঁ, ওটা ক্ষমা করবে মানে। কিন্তু অধিক যদি লোভে আমি যদি যাবো তো ওটা তোমার ওইটা পাইতে লাগবে না, তোমার পেট চলবে। ওইটাই তো মানে, হ্যাঁ, ওইটাই কথা। কারণে আমি এবার আর নাম কৃষ্ণের নামটা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইটা হে মেন হইব। হ্যাঁ,
এই হরির নামটাই শুনতে লাগে মানে হ্যাঁ